দেশের বিভিন্ন স্থানে নানা দাবিতে মানববন্ধন, সংবাদ সম্মেলন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। চাঁদপুরে সাতপন্থীদের সকল কার্যক্রম বন্ধ ও বাস স্ট্যান্ড থেকে আব্দুর রশিদ তালুকদারকে অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার চাঁদপুর বাস স্ট্যান্ডে আয়োজিত মানববন্ধনে স্থানীয় ওলামা কেরাম ও সুরাই নিজামের দাওয়াত ও তাবলিগ সমর্থকরা অংশ নেন। বগুড়ার ধুনটে জলাশয়টি রক্ষায় মানববন্ধন করেছে মৎস্যজীবী পরিবারের সদস্যরা। শুক্রবার সকালে রুদ্রবাড়িয়া আওয়ামী লীগের নেতা প্রদীপ কুমার দাসের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনকারীদের অভিযোগ, মৎস্যজীবী সমবায় সমিতির সদস্য না হয়েও বিগত আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাব খাটিয়ে টেপাদহ নামে সরকারি জলাশয়টি ইজারা ছাড়াই ভোগ করে দখল করে আসছেন প্রদীপ কুমার দাস। টঙ্গী ইজতেমা ময়দানে হামলাকারীদের দ্রুত গ্রেফতার সহ সাতপন্থীদের নিষিদ্ধের দাবিতে কক্সবাজারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে কক্সবাজার জেলার সর্বস্তরের ওলামা কেরাম। শুক্রবার বাদ জুম্মা কক্সবাজার শহরের গোলদিঘির পাড়ে মার্কাজ জামে মসজিদ প্রাঙ্গণ থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। টঙ্গীর ইজতেমা ময়দানে সাতপন্থীদের হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের ফাঁসির দাবিতে সিরাজগঞ্জের তারাশে সুরায়ে নেজাম বাংলাদেশ ও সাধারণ মুসল্লিদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুম্মার নামাজ শেষে তারাশ কেন্দ্রীয় মডেল মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক ঘুরে ঈদগাহ মাঠে গিয়ে শেষ হয়। টঙ্গীর ইজতেমায় মুসল্লিদের উপর অতর্কিত হামলাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গাজীপুরের কালিয়াকৈরে। শুক্রবার বিকেলে কালিয়াকৈর উপজেলা তৌহিদি জনতার ব্যানারে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চান্দুরা এলাকায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মামুনুর রহমান, চ্যানেল এস নিউজ ডেস্ক।